কাঁকড়া ডাঁড়া লাস্টে, হ্যাঁ ভালো মন্দ কিছু খাওয়া। পায়েল বগলের গন্ধ কিন্তু রাজাদা পুরো ব্যাঙের মতন ঝাঁপ দিল। শুভঙ্কর ঝাঁপ ঝাঁপ। ও আমাদের জার্নিটা শুরু হলো। আমরা আজকে যাচ্ছি মন্দারমণি। আমি আছি, উচকে আছে, আমার বর আছে, আর পায়েলরা এক্ষুনি আমাদের সাথে যুক্ত হবে। তো পায়েলরা দাঁড়িয়ে আছে, আমরাও পায়েলদের নিয়ে একসাথে যাবো। কখন আসার কথা আর কখন আসছে, আসুন আপনাদের জন্যই ওয়েট করছিলাম। কটা বাজে? অনেক তাড়াতাড়ি, অনেক। আসুন। উড়ে বাবা রে, কি কষ্ট বল। হ্যাঁ গুড মর্নিং বাপ্পা। বাপ্পা কোথায় ঘুরতে যাবে? বাপ্পা মন্দারমণি ঘুরতে যাবে বাবা যে। চলো আমরাও চাটা নিয়ে আসি। মর্নিং গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাজা পূজা ডেলি লাইভ ব্লগ। আজকে আমরা যাচ্ছি মন্দারমণিতে। আমরা আছি ধর্মতলায়। এখান থেকে 7:15 বাস ধরবো। এখন ঠিক বাজে 7:15 বাস ধরে আমরা পৌঁছবো। দীর্ঘদিনের একঘেয়েমি কর্মজীবন ও প্রকৃতির রুষ্টতায় উষ্ণতা থেকে রেহাই পেতে প্রকৃতির নিরিবিলি সামুদ্রিক শীতলতার সামান্য সময় কাটানোর জন্য আমরা সপরিবারে ও কিছু বন্ধুবান্ধব মিলে বেরিয়ে পড়লাম মন্দারমণির উদ্দেশ্যে। যদিও প্রকৃত উদ্দেশ্য আমাদের ছিল পায়েলের বিয়ের পর ওর বরের সাথে প্রথম হানিমুন, কিন্তু পায়েল কোথায়? আমার ছেলে, আমার শালি, এই যে আমার অর্ধাঙ্গিনী। হাই হাই করে দাও। তোমার জন্য একটা সিট নিলে ভালো হতো। তুমি বসে বসে যাবে? বাবা আমাকে বলো, তোমার জন্য একটা সিট নিলে ভালো হতো। তুমি বসে বসে যাবে? বসে বসে যাবে তুমি? বাচ্চাকে আমাদের কাছে দিয়ে মায়েরা সব ঘুমোচ্ছে। মায়ের অবস্থা আমরা নিয়ে বসে আছি। হাই করে দাও, হাই করে দাও। এই যে মায়ের অবস্থা। মাসি বাচ্চা ধরবে বলেছে। মাসির অবস্থা কি? মাসি, মাসি চোখ খুলতেই পারছে না। কি বাচ্চা ধরবি না? সকাল 7:15 বাস ধরে বেলা 12টায় আমরা নামলাম মন্দারমণিতে। বন্ধুদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, সকাল 7:15 ধর্মতলা মোড় থেকে কেবল একটি বাসই আছে, যেটি পুরোপুরি মন্দারমণি পর্যন্ত যায়। বাস থেকে নেমে এত সুন্দর একটি মসজিদ ও প্রাকৃতিক সৌন্দর্য দেখে মনটা পুরো ভরে গেল, কিন্তু প্রাকৃতিক উষ্ণতার কারণে শরীরে খুব কষ্টও হচ্ছিল। আমাদের হোটেলটা একটু ভেতরে থাকার কারণে আবার অটো করে ওখান থেকে রিসর্ট পর্যন্ত পৌঁছতে হয়। এই পৌঁছলাম জাস্ট ড্রিমল্যান্ড রিসোর্টে। এই হচ্ছে এন্ট্রি পথ, রিসেপশন। হ্যাঁ তো দেখি এখানে কি আছে। যাচ্ছি, মনে তো হচ্ছে সমুদ্র আছে। যে উপরে উঠছি, দেখো শুধু সমুদ্রের ঢেউটা দেখো, অপূর্ব অপূর্ব। ওয়াও, সুন্দর জায়গাটা। এই হচ্ছে আমাদের রুম, একদম সমুদ্রের গায়ে। প্রথমে রুমে ঢুকে চেঞ্জ করে খাবারের অর্ডার দিয়ে সব বন্ধুবান্ধবরা মিলে চললাম একটু জলকেলি করতে। আমি বলে দিই হানিমুনে আছে কাঁকড়ার জাড়া। দিনে সূর্যের তাপ প্রখর থাকলেও বেলা করার সাথে সাথে প্রকৃতির রূপ বদলাতে শুরু করে। আমরা দুপুরের খাবার সেরে রাতে অনেক আনন্দ করলাম, সঙ্গে উবড়ি পাওয়া ঝিরিঝিরি বৃষ্টি ও শীতল ঝড়ো হাওয়া। দেখি রকম দোলা হচ্ছে, একা একাই দোল খেতে হয়। এই একটা দোলা, আর একটা পুচকে গিয়ে দোলা চাপছে। এখানে একটা আছে, ভালো হয় আইসক্রিমটা ভালো। কিন্তু ওখানে তো
এটা পড়িয়ে দিতে হবে, কিন্তু পড়িয়ে দিয়েছে। চাপ হয়ে যাবে তখন। কেমন লাগলো? পরের দিন সকালে ঘুম ভাঙতে একটু কষ্ট হলেও প্রকৃতির ডাককে দূরে সরিয়ে না রাখতে পেরে আমরা বিছানা পরিত্যাগ করতে বাধ্য হলাম। এরপর ব্রাশ করে বাইরে বেরাবার প্রস্তুতি নিলাম। সকালের ভিউটা এখানকার দেখুন, গরম গরম চা দিয়ে আমাদের সকালটা আজকে শুরু হলো। আমি আর আমার পাপা রেডি সমুদ্র দেখতে যাওয়ার জন্য। বাবা সমুদ্র দেখবে তো বাবা? আমরা যাই সমুদ্র দেখতে যাই, চলো চলো আমরা সমুদ্র দেখতে যাই, চলো। টাটা টাটা। আর আমার পাপা এবার সমুদ্রের ধারে চলে এসেছি। পাপা সমুদ্র দেখ, সমুদ্র 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 দেখ, সমুদ্র ওই দেখ সমুদ্র। এরপর সবাই মিলে চললাম সকালের ব্রেকফাস্ট করতে। রেস্টুরেন্টে যাচ্ছ খেতে? কি খাবে? কি আছে দেখি? দেখি লুচি ফুচি কি পাই। আমাদের হিরো সানগ্লাস পরে বসে আছে। বাবা মন্নি ব্রেকফাস্ট সেরে লাঞ্চের অর্ডার দিয়ে আগের মতন আবার আমরা চললাম একটু জলকেলি করতে। দু বোনে এখন যাচ্ছি সমুদ্র সৈকতে। তো চলো দেখাই তোমাদের সমুদ্রটা। রাজাদা পুরো ব্যাঙের মতন ঝাঁপ দিল। শুভঙ্কর ঝাঁপ ঝাঁপ। ও বাবা, ও তো আরো স্লো মোশন। বিকালে স্নানের শেষে সন্ধ্যাবেলা একটু স্ন্যাক্স খাওয়া হলো। যাবে বাবা সমুদ্রের ধারে ঘুরতে যাবে? এখন পায়েকে গিফট দিচ্ছে হানিমুনে এসে। কি গিফট? তালিয়া তালিয়া। বাহ দারুন 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 গিফট। গিফট দিল, রিটার্ন গিফটটা দে। এই আমার ছেলের অবস্থা এই তো। পায়েল বগলের গন্ধ কিন্তু। বগলের গন্ধ দিবি গিফট? হ্যাঁ সারাক্ষণ ফুল এনার্জি দেখছি, ও দেখছে। দেখো কি করছিস তুই, লাফিয়ে যাচ্ছিস। ফুল এনার্জিতে আছে। অনেক মজা করার পর রাতের ডিনার কমপ্লিট করে আমরা এবার শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে গরম চায়ে চুমুক দিয়ে আমরা আবার প্রস্তুতি নিলাম প্রকৃতিকে উপভোগ করার জন্য। ওই কি করছিস? ওই দুষ্টুমি করছিস? তুই দুষ্টুমি করছিস? হ্যাঁ, ছেলে এখন বাবার সাথে সমুদ্রের পাড়ে যাচ্ছে। এটা হচ্ছে রাত্রির 3টে অবধি জাগার ফল। সকাল সকাল আমি, আমার ছেলে, আমার বউ চলে এলাম সমুদ্রের পাড়ে বসে একটু ডাব খাওয়ার জন্য। হালকা হাওয়া দিচ্ছে, অ্যাটমসফিয়ারটা দারুণ হয়ে গেছে। গরমের যে দাবদাহ চলছিল সেটা অনেকটা কমে গেছে। এরপর আমরা তৃতীয় দিনের বেলায় হোটেলের বিল মিটিয়ে বেরিয়ে পড়লাম ওল্ড দীঘার উদ্দেশ্যে। সেখানে এক বন্ধুর ফ্ল্যাটে রেস্ট নিয়ে বিকালে ট্রেন ধরে ফেরার প্ল্যান ছিল। পেমেন্ট কমপ্লিট? হ্যাঁ, ফাইনালি আমরা এবার চেক আউট করছি আমাদের রুম থেকে। হাই। এরপর আমরা মন্দারমণির হোটেল থেকে বেরিয়ে গাড়ি করে সমুদ্রের পাড় ধরে চললাম ওল্ড দীঘার উদ্দেশ্যে। ওল্ড দীঘাতে একটু ঘুরে দুপুরে লাঞ্চ সেরে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির গন্তব্যে। হানিমুন কাপল। দীঘা স্টেশনেতে আসছি। সকালে আমরা বেরিয়েছিলাম মন্দারমণি থেকে এবং দীঘাতে একটা বন্ধুর ফ্ল্যাটে ছিলাম।
বিকেল 6:25 আমাদের গাড়ি, তাই বিকেলে আমরা এখন দীঘা স্টেশনে এসে গেছি। এখান থেকে ট্রেন ধরবো এবং সোজা বাড়ি যাবো। হাই হাই ফেরার পথে ট্রেনের মধ্যে ঘটে যাওয়া একটি ইনসিডেন্ট মনে করিয়ে দিল কিছুদিন আগে করমণ্ডল এক্সপ্রেসে ঘটে যাওয়া দুর্ঘটনার কথা। এই হচ্ছে ভারতীয় রেলের অবস্থা। 2-4 দিন আগেও যেখানে করমণ্ডলের ওই রকম দশা, এবং গতকালকেও আপনারা দেখেছেন মিদনাপুর লোকাল লাইনচ্যুত হয়েছে, সেখানে আজকে আমরা, আজ তারিখটা হচ্ছে কত, 11 তারিখ, 11ই জুন 2023। আজকেও সেই একই অবস্থা। পাঞ্জাবি এক্সপ্রেস দীঘা থেকে 6:25 সেই গাড়িও আজকে প্রবলেম হয়েছে, এবং এখানে দেখতে পাচ্ছেন সবাই নেমে গেছে। ট্রেন থেকে দেখতে পাচ্ছেন সবাই নেমে গেছে। কি সমস্যা হয়েছে এখনই ঠিক বোঝা যাচ্ছে না। খুবই প্যাথেটিক অভিজ্ঞতা, যেখানে এত সংখ্যক মানুষ যাচ্ছে বাচ্চা নিয়ে দিনের পর দিন, প্রতিদিন ভারতীয় রেল কিছু না কিছু সমস্যা এবং দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে। আজকেও তার অন্ত নেই, আজকেও সেই একই অবস্থা। পরে আমরা কিছু মানুষের মুখে জানতে পারি ট্রেন চলাকালীন কয়েকটা বগিতে একটু ঝাঁকুনি হওয়ার দরুন একটি বগি থেকে আতঙ্কে কোনো এক ব্যক্তি চেন টেনে ধরে এবং তার ফলে ট্রেনটি দাঁড়িয়ে যায়, এবং মোটামুটি আধা ঘন্টা পর সমস্যা মিটিয়ে আবার ট্রেন চলা শুরু হয়। ট্রেনের প্রবলেম থাকা সত্ত্বেও আলটিমেটলি আমরা এখন সাঁতরাগাছি ঢুকছি। এখন বাজে রাত্রির 9:15। এখান থেকে আমরা ওলা বা উবের করবো, তারপর সোজা যাবো বাড়ি। তো গাইস, আমরা এইমাত্র ঘরে এসে পৌঁছালাম। তো ব্লগটি নিয়ে এখানেই শেষ করছি। আর ব্লগটি যদি ভালো লাগে তো অবশ্যই জানো কি করতে হবে, একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর কমেন্ট করে জানাবে যে ব্লগটা তোমাদের কেমন লেগেছে। তো চলো, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিও। তো আজকের মতো টাটা।